আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনুস সাবিল। যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, তার চেয়ে তুমি উপরে প্রভু, তার চেয়ে তুমি উপরে। যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, তার চেয়ে তুমি উপরে প্রভু, তার চেয়ে তুমি উপরে। আমার কল্পনা, আমার খেয়াল পারে না তোমায় ধরিতে প্রভু, পারে না তোমায় ধরিতে। ফুরাইয়ে আসিছে আয়ুখানি মোর, অসার হয়েছে লেখনি, এখনো তেমনি অপটু আমি তব গুণগান করিতে প্রভু, তব গুণগান করিতে। মোহতারাম মোকাররাম আজকের সভাপতি সাহেব, এলাকার বিশিষ্ট আলেম এবং একজন সমাজসেবী, বাংলার প্রখ্যাত বক্তা আমার ভাতৃসম মাওলানা হবিবুর রহমান সাহেব, এবং আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ছাত্রবর্গ, যারা আমার দীর্ঘ পরিচিত এবং দীর্ঘদিন অনেকের সঙ্গে একসাথে কাজ করেছি। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ খুব রহম ও করম করে আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে যে একটা বিরাট কাজ করিয়ে দিচ্ছেন। সেই মহান আল্লাহর পূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশংসার পর বিশ্বের অতুলনীয় প্রতিভাধর, বিশ্বের প্রতিটি নিষ্পেষিত নিপীড়িত মানুষের ইহকাল পরকালের চরম ও পরম শান্তির অগ্রদূত, যিনি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় মা আমেনার কোলকে উজ্জ্বল করে পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে দীর্ঘ 23 বছরের বিপ্লবী জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবীর কোনায় কোনায় তাওহীদের বাণী প্রচার করতে সক্ষম হয়েছিলেন, তার উপরে আল্লাহর অশেষ রহমত ও বরকত অব্যাহত গতিতে অবিরাম বর্ষিত হতে থাকো, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, প্রিয় শ্রোতৃবর্গ এবং মা বোনেরা, আমি খুব অল্প পরিসরে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চাইছি। এখন প্রত্যেকটা জিনিস আমাদের সমাজে কিছু কিছু আলেম, আধখায়া আলেম, 2 পয়সার আলেম, 4 পয়সার আলেম, কোন মাদ্রাসায় হয়তো টেढ़া উর্দু ফাট্টা পড়েছে, সে যখন খুতবা দিতে উঠছে তখন বলছে 1213 নম্বরের বুখারী হাদিস, 3689 এর এইটা মুসলিমের হাদিস, এইরকম করে করে যখন বলছে প্যান্ট পরে খালি মাথায়, তখন আমাদের আপনাদের মতো সাধারণ মানুষ এবং প্রায় জাহিল মানুষেরা তাদের ধন্য ধন্য মনে করি যে ছেলেগুলো কত লেখাপড়া শিখেছে। আগকার মৌলবীরা এইসব বাপের কালে বইগুলোই দেখেনি। সমাজে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে, বিশেষ করে আহলে হাদিস সমাজের মধ্যে এখন 8টা 9টা ভাগ হয়ে গেছে। এক দল বলছে আমরা সংশোধন করে বেড়াচ্ছি, আর এক দল হয়তো বিভিন্ন রকমের ফতোয়াবাজি করে তাদের কর্তব্য পালন করছেন। যাই হোক, আমি সংক্ষিপ্ত এই মসজিদের জালসায়, মসজিদের উন্নতি কল্পের জালসা, এবং যে গ্রামটা একটা ঐতিহ্যশালী গ্রাম, যে গ্রামের দিকে আমরা তাকিয়ে থাকতাম, যে গ্রামের
একজন বিশিষ্ট সংগ্রামী নেতা ছিলেন লুৎফুল হক সাহেব। আমরা সাধারণভাবে যাকে জোড়া বলদে ভোট দিয়ে নির্বাচিত করতাম, ছোট ছোট ছেলে আমরা, আমাদেরকে ঝিড়কি মিড়কি দিয়ে উনি তাড়াইতেন, পালিয়ে গেল থাকলে তাদের কাজ হতো। সেই গ্রামে তার মাটিতে বসেই আমি আপনাদের সামনে দুটো কথা বলছি এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই আপনারা যারা আছেন, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তিরা, এখানে খুব তাড়াতাড়ি আসবেন, কারণ এটা মসজিদের জালসা এবং রমজান মাস, খুব বেশি আলোচনা না হলেও আসল জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি শুধু দুটো কথা আপনাদের সামনে বলতে চাইছি। এই যে রোজার মাস এলে প্রত্যেকটা মসজিদে জালসা জলুসে আলোচনাটা হয়, সেটা হচ্ছে এই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আর একটা আমি বলেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা রোজার মাসে, এই রমজান মাসে কোরআন মাজিদকে নাযিল করেছেন বিশ্বের জনমণ্ডলীকে হেদায়েতের জন্য। হেদায়েত মানে সব থেকে বড় হেদায়েত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা করা। এর থেকে বড় হেদায়েত আর কিছু নেই। আমরা কিন্তু এইটা বাদ দিয়ে অন্য কিছুর দিকে চলে যাই। যাই হোক, প্রথম দিকে আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাটাকে, সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা এই সিয়ামের সমকক্ষ অনেক শব্দ আছে যেগুলোকে ব্যবহার করলেন না, এখানে সিয়াম শব্দটা ব্যবহার করলেন কেন? ছোট্ট একটা কথাই বুঝার চেষ্টা করুন। আপনারা শুনেছেন, আমি ক্ষুদ্র গানে একটি কথা বলতে চাইছি। দেখুন, রোজার মাস হলে মসজিদে সাড়া পড়ে যায়, অনেক বেনামাজি নামাজ ধরেন, ছোট ছোট ছেলেরা নামাজ পড়তে যায়, মা বোনরা খুব উৎসাহের সঙ্গে রান্না বান্না করেন। রোজার মাস পার হয়ে গেলে যেন মূল্যমান হয়ে যায় আর আমাদের বক্তব্য শেষ হয়ে যায়। কারণ আমরা শুনেছি আমাদের মুখে যে রোজার মাসে বিগত জিন্দগির সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ছাই করে দেয় তো ঠিক আছে, আর এক বছর দেখা দিবে। তো এই যে সিয়াম, ভালো করে শুনুন, এই সিয়াম কথাটা কেন ব্যবহার করলেন? সিয়াম এক ধরনের ট্রেন্ড হর্সের নাম। ট্রেনিং প্রাপ্ত ঘোড়াকে আরবি গ্রামীণ ভাষায় বলা হয় সিয়াম। এখন আবার কিছু কিছু মৌলভী এই কথাটা নিয়েও খুব বিতর্ক সৃষ্টি করছে। নামাজ বলা যাবে না, রোজা বলা যাবে না, ইত্যাদি কথা। আরে বাবা, ভাষা তো সবই। আদম আলাইহিস সালামকে বহু হাজার ভাষা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন। আমি বাপ বলছি, কেউ বাবজি বলছে, কেউ ড্যাড বলছে, কেউ ফাদার বলছে, কেউ আব্বা বলছে, জিনিসটা একই। এইটা বলা যাবে না, যাবে না তা নয়। তাই ভালো করে শুনুন, এই সিয়াম শব্দটা আরবের লোকেরা তখনকার দিনে, এখন ওদের বাসগুলো প্রায় 120, 110, 140 কিলোমিটার বেগে চলে। এত ভালো রাস্তা এবং দামি উড়োজাহাজের ইঞ্জিন আছে, পিছা দিকে ওদের ইঞ্জিন, এত জোরে চলে। যাই হোক, তখন কিন্তু ছিল না। তখন কিসে যাওয়া আসা করতো? মরুভূমিতে, উটের পিঠে। সেই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। যুদ্ধ বিগ্রহ, লুটোত্রাজ, কন্যা হরণ, ডাকাতি, চুরি ডাকাতি ইত্যাদি সব কিন্তু ঘোড়ার পিঠে হতো। বিশ্বের সবচেয়ে দামি ঘোড়া হলো আরাবিয়ান ঘোড়া। এই ঘোড়াগুলো আনট্রেন্ড হয়ে যাওয়ার কারণে আরাবিয়ানদের জীবনে বহু জিনিসে ওরা হার মানত। যুদ্ধ জয়লাভ করার আগে অনেক ক্ষেত্রে তারা হার মানত। সেই জন্য আরাবিয়ান লোকেরা এক জায়গায় বসে যুক্তি করতে লাগলো, মাসওয়ারা করতে লাগলো যে এই ঘোড়াগুলোর কারণে যখন আমরা হেরে যাচ্ছি, তখন ঘোড়াগুলোকে ট্রেনিং দেওয়া হোক, তাকে অল্প আহার দিয়ে, পানি দিয়ে, তার লাগাম সমেত বাবলার গাছে বেঁধে রাখতো। 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অনেক ঘোড়াগুলো মারা যেত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে। যে ঘোড়াগুলো বাঁচত সেগুলোকে তাদের গ্রামীণ এতে বৌদ্ধ ভাষায় বলা হতো শ্যাম, ট্রেন হর্স। ওই ঘোড়াগুলো ট্রেনিং নিয়ে নিয়েছে, আর কোনো কিছুতে হারবে না। সেই জন্য আল্লাহ তাআলা মানুষকে সাধারণভাবে বুঝাবার জন্য
এই সিয়াম ব্যবহার করেছেন যে তোমাদের ট্রেনিং প্রাপ্ত ঘোড়া হতে হবে, যে 1 মাস তোমরা ট্রেনিং নিলে, 1 মাস নেশা করবো না, 1 মাস ব্যভিচার করবো না, 1 মাস মিথ্যা কথা বলবো না, 1 মাস খারাপ কাজ করবো না। এই 1 মাস ট্রেনিং নেওয়ার পরে যেমন ওই ঘোড়াগুলো সব সময়ে ভালো করতো, রেজাল্ট করতো, আমরা যেন 11 মাস ভালো হয়ে চলতে পারি। এই জন্য বলা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম। এইটাকে রোজার মাসে রোজা করে নিলেন, তারপরে যে গহিলের গরু সে গহিলে চলে গেলেন, এটা কুতিবা আলাইকুমুস সিয়াম নয়। সিয়াম রেখে মনে করুন আমাদের এখানকার ধনাঢ্য ব্যক্তি জাকির সাহেব বা মোস্তাক ভাই, এরা রোজা রাখছে, আর একজন গরিব মানুষ বলছে কোম্পানি সাহেব আমাকে কিছু ধার দেন, আমি রোজার মাসে এত গরমে খাটতে পারবো না। বলছে যাও শেষ দিকে আসিও, কিছু জাকাত নিয়ে যেও। লোকটা গিয়েছে কাজে, না টাকাতে না খাটলে তো খেতে পারে না। মাঠে গিয়েছে কাজ করতে কোদাল নিয়ে এই বৈশাখ মাসে। আর এই ধনাঢ্য ব্যক্তিরা এও রোজা রেখেছে। তারা যখন আস্তে আস্তে তাপ বাড়ছে, এয়ার কন্ডিশন চালু করছে, বাতাস দিচ্ছে, কত রকমের ঠান্ডা আবহাওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই তৃষ্ণা ক্ষুধা নিবারিত হচ্ছে না। জানলা খুলে দেখছে যে খোলা আকাশ নেই, দেখছে আরে ওই দূরে লোকটাকে, আমি তো বাড়িতে থাকতে পারছি না, 1:30 2টার সময় কোদাল চালাচ্ছে, তার গায়ে যেন একটু ঘাম নেই, সব শুকিয়ে গেছে। সন্ধ্যাবেলায় যখন লোকটা ঘুরে আসছে, তখন এই কোম্পানি, এই ধনাঢ্য ব্যক্তি যদি লোকটির হাত ধরে বলে ভাই সেলিমুল্লাহ তুই তো ধার চেয়েছিলি, তোকে দিইনি, তো আমি কত কষ্ট পেয়েছি আমি বুঝতে পেরেছি, আয় তোর বস্ত্র নিয়ে যা, তোর খাদ্য নিয়ে যা, তোর টাকা নিয়ে যা। এই যদি করতে পারে এইটাকে বলা হবে কুতিবা আলাইকুমুস সিয়াম। একজন জানি ব্যক্তি ব্যভিচার করতে বাইরে হয়েছে, সে যদি রোজা রেখে বলতে পারে যে না আমি তো রোজাদার, ট্রেনিং নিয়ে যদি 11 মাস ভালোভাবে চলতে পারে, এখানে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। ছোট কথাই বুঝে নিলেন এই কথাগুলো। যাই হোক না কেন, এইবারে আসুন, রোজার পরে সবথেকে বড় কর্তব্য হলো আমাদের সাদাকাতুল ফিতর, আমরা জাকাত দিই। এই মাসে যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, তেমনি আমাদের জাকাতটাও ফরজ করা হয়েছে। আমরা এই জাকাতটাকে বুঝি না। জাকাত হচ্ছে একটা টোটাল অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ। সোনা থাকলে, রূপো থাকলে, টাকা থাকলে, ধনদৌলত থাকলে তা দিতে হবে। না দিলে কিয়ামতের মাঠে কি হবে তা মৌলভী মাওলানারা আওয়াজ করছেন এবং আজকেও শুনবেন। ভীষণ ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে পড়তে হবে। এই ধন, এই মাল আপনার নয়। আল মালও আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই ধন, টাকা পয়সা এবং স্থাপত্য, বড় বড় অট্টালিকা এই দুনিয়ার শোভাবর্ধন করবে, পরকালে কোনো কাজ দেবে না। তাই খুব সাবধান হয়ে যাবেন। একজন বড় লোক আল্লাহ তৈরি করা, একজন গরিব আল্লাহ তৈরি করা। তো আল্লাহ বড় লোক করলেন, আল্লাহ গরিব করলেন, কারণ কি? তাহলে তো আল্লাহ বেশি হচ্ছে না। আল্লাহ বড় লোককে পরীক্ষা করার জন্য ধন দিয়েছেন, যে এই ধনে গরিবের অংশ আছে। এ যদি মনে করে তার ধন দান না করতে পারে, তাহলে তার কঠোর আযাবের সম্মুখীন হতে হবে। যাই হোক, আর তো একটা কথা বলে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো। সেটা হচ্ছে এখন বিতর্ক সৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের এই আহলে হাদিসদের মধ্যে। এখন মোটামুটি 60% আমাদের মতে এসেছেন। আপনারা শুনছেন যে এই যে ফেতরা কি করব, চাল দিব না গম দিব, টাকা দিব না পয়সা দিব, ইত্যাদি নিয়ে আওরঙ্গাবাদ থেকে আমরা কিছু কিছু বিতর্ক বেশি শুনতে পাচ্ছি। চুটুর পুটুর করা কিছু ছেলের জন্ম হয়ে গেছে, বুখারীর মুখটা দেখেনি, কোন মাদ্রাসায় ভালোভাবে পড়েনি, কোন মাদ্রাসার ফারেক নয়, কিন্তু একটা ঐতিহ্যশালী মসজিদে তার আবার ইমামতি করছে। তারা ইমামতি করতে রেখেছে এখন কারণ বশত, তাদের মধ্যে দুর্বলতাটা কোথায়? যাই হোক, সে যারা যা আপনা আপনা করছে, ভালো করে শুনুন। মা বোন আপনারাও শুনুন, 10 মিনিট আপনাদের ওয়াজটা করব, কারণ আমি আপনাদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য খুব কষ্ট করে প্রথমে মহিলা মাদ্রাসা করেছিলাম। আমার 1 বছর পরে মার্কাজ করেছে ইসলামপুর, তারপর এখন সংগ্রামপুর, আব্দুল্লাহপুর, অমুকপুর করতে করতে এখন সবাই বলছে আমাদের বেটি ছেলের মাদ্রাসা করেছি, বানাত করেছি, টাকা দাও। যাই হোক, আমরা যে সমস্ত হাদিসগুলো এক জায়গা থেকে জানি, সেইগুলো থেকে আমরা যে সাদাকাতুল ফিতর, সেটা আল্লাহ তাআলা বলছে 8 রকম লোককে বন্টন করতে। আগে বন্টনের ব্যবস্থা আসি, কাকে দিবেন?
এইখানে বাংলাদেশ থেকে কিছু বক্তারা আসছে, ওই বক্তারা কিছু এখানে বাচ্চা ছেড়ে দিচ্ছে, ওই বক্তাদের সাথে সাথে এরাও খালি হারাম আর হারাম নিচ্ছে। আমরা ধরবো কোনটা? কিছুদিন আগে দেখলাম ওই ওই চুটপুটা কয়টা ছড়া, তাদের চুল কামি বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, চুটুর পুটুর করতে করতে বলছে গরু 7 ভাগে গরু কুরবানি হবে না। এখন আবার বলছে গরু কুরবানি 7 ভাগে হবে। কবরস্থানে দোয়া হবে না, এখন বলছে দোয়া হবে হাত উঠাইতে হবে না। এইরকম করে যতগুলো টুপি মাথায় দিতে হবে না, সবকে আপনাদের টুপি ছাড়িয়ে দিয়েছে। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া একটা ভালো জাজ্জল্যতম সুন্নাত, যেটাকে ওরা ছাড়িয়ে দিয়েছে। তাহলে ইসলামের বন্ধু না শত্রু এটা আপনারা ভাববেন। ভাববেন কি ওইদিকে তো আপনারা ভালো হচ্ছে, টুপি কিনতে হচ্ছে, হয় না, খুব মজা লাগছে। এটা কি আল্লাহ রসুলের সময় ছিল না? আল্লাহ রসুলের সময় তো ইলিশ মাছ ছিল না, ইলিশ মাছ খাচ্ছিস কেন তোরা? আল্লাহ রসুলের সময় মোটর সাইকেল ছিল না, তো চড়ে কেন বেড়াচ্ছিস? আল্লাহ রসুলের সময় উড়া জাহাজে হজ করা ছিল না, কেন চড়ে বেড়াচ্ছিস? বলে একটা লিবো আর একটা লিবো না, ভালোটা লিবো খারাপটা লিবো না। ভালো করে শুনে রাখুন, খুব সবসময় একটা সঠিক দিকে আমাকে নিতে হবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা উন্নয়নশীল ধর্ম, তাৎক্ষণিক উন্নয়নশীল হতে হবে। ওই গোড়ামটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, নচেত ক্ষতি হবে সামগ্রিক। একটা নৌকাকে ডুবিয়ে দিলে যেমন আমি থাকবো তা নয়, সবাই আমরা ডুববো, যে আমরা ডুবে গিয়েছি। বাইরা আসুন, তাহলে এই সাদাকাতের ভেতরটা 8 রকম লোককে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার মধ্যে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। ফোকারা, ফকিরের বহুবচন, জামা সেগা। ফকির একবচন, ফোকারা হলো বহুবচন। নিশ্চয় সাদকার জিনিস, টাকা পয়সা, ধনমাল এই ফকিরদের জন্য। ফকির কাকে বলে? তাফসীর জালালাইন আরাবিক টু আরাবিক কোরআনের মানে, তাতে লিখছে 161 পৃষ্ঠায়, ফকির হলো ওই ব্যক্তি যার বাড়িতে একবার পরিমাণ খাদ্য আছে, একবেলা পরিমাণ, মানে অভাবগ্রস্ত। আপনি জাহির করেন তো, ওই ফুটকা গালাকে বলেন তো, তাহলে কি বল কাকে দিতে হবে? মানে ওরা একটা সংগঠন করেছে, টাকাতে যেন ওরাকে দিয়ে দেয়। ওই বদমাসের আবার টাকা নেই, কিছু কিছু বড় লোক হয়েছে, কিছু কিছু জমি জায়গাও করে নিয়েছে। মানে মাদ্রাসায় যাওয়া হারাম, ওইটাও ফতোয়া দিয়েছিল। ওই বাংলাদেশি ছড়া কি আসতো এখানে, বেড়ি হারাম করে দিয়ে গেল, হ্যাঁ, মাদ্রাসায় টাকা দেওয়া হারাম করে দিয়ে গেল, আবার এখন বলছে না মাদ্রাসায় টাকাটা দেওয়া যাবে। যাই হোক না কেন, খুব দুঃখের সঙ্গে এবং খুব ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে। তাহলে ফকির 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিনকে তাফসীর জালালাইন ওই 161 পৃষ্ঠায় সংজ্ঞা লিখছেন। কি লিখছে? যে মিসকিন হলো ওই ব্যক্তি যার বাড়িতে এক বেলা পরিমাণও খাদ্য নেই। ভিক্ষা করতে আসছে, এতটি টাকা লিয়া, 10 টাকা দেন, 10 টাকা দিবা, চাল দিবা, তুমি তোমার চাল দিবার লেগেছে, চাল আমার বাড়িতে নেই, তোমার চাল তুমি খাও, এরকম কথা আপনাকে শুনিয়া দিয়ে দিবে। যাই হোক না কেন, তারপরে হচ্ছে ও আমেলিনা আলাইহা। আরো যখন এটা চালু হলো ফিতরাটা, সাদকাটা, তখন এক ধরনের লোক কালেক্টর ছিলেন, তহসিলদার। এইখানে একটা কুহা, একটা খেজুরের গাছ, আবার কলেজ মোড়ে, আবার সাজুর মোড়ে, চাঁদপুরে, পাকুড়, এইরকম জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে তারা লিখে রাখতো, হিসাব রাখতো, বন্টন করতো। তারা যদি ধনী রাখতে হয়, তাদের একটা ভাগ। এখন তো মাশাআল্লাহ 5 খান ঘরে 6টা সর্দার হয়েছে, তাহলে এই 3টা ক্ষতি তাহলে বাদ হয়ে গেল নাকি? 4 নম্বর হচ্ছে ওয়া মুআল্লাফাতে কুলুবুহুম, অমুসলিমদের মনকে ইসলামের প্রতি আকৃষ্ট করে রাখার জন্য তাদের একটা ভাগ। মানে অমুসলিম বলে এক ধরনের লোক আসবে, তারা বলবে যে আমরা অমুসলিম। কতগুলো লোক আছে, আর 14 পুরুষ আগে ওরা অমুসলমান ছিল, মুসলিম হয়েছে, তার পোতার বেটার এখন আপনার কাছে চাইতে আসছে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিছু দিবেন। তারপরে হচ্ছে কৃতদাস আজাদকরণ। তখনকার দিনে মানুষ কেনা বেচা হতো, এখনো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে, হয়তো এখনো মানুষ কেনা বেচা হচ্ছে। নির্দিষ্ট টাকার বিনিময়ে মানুষকে কিনে নিয়ে তার উপরে অকথ্য অত্যাচার চলতো। অল্প আহার দিয়ে তার উপরে চাবুকের পর চাবুক দিয়ে খাটিয়ে নেওয়া হতো। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রকৃষ্ট উদাহরণ। আর নির্দিষ্ট টাকার বিনিময়ে ছাড়িয়ে দেওয়া যেত, এদের জন্য একটা ভাগ। আর একটা হচ্ছে ঋণী ব্যক্তি। ঋণী ব্যক্তি
এমন কোন কাজ করেছে যার কাজ করতে গিয়ে তার ঋণ হয়ে গেছে, বেটির বিয়া দিতে, অপারেশন করতে, কোনো কাজে বাড়ি ঘর করতে গিয়ে ভালো ভালো মানুষের ঋণ হয়ে যায়। যদি জানতে পারেন গোপনে তার বাড়ি টাকা পৌঁছে দিতে হবে। তারপরে হচ্ছে ফি সাবিলিল্লাহ। এই ফি সাবিলিল্লাহ খাতটা নিয়ে আমাদের ওলামায়ে দ্বীনরা লিখছেন, বড় বড় পণ্ডিতরা, এই আইরা গাইরা নাকি খাইরা নয়, LLKMP নয়। LLKMP আমি আপনাদের 10 বছর আগে খুব শিখিয়ে দিয়েছি, এখন আপনারা সেই লোকগুলা নেই। LLKMP কারা? লটক লটক কে মেট্রিক পাস, 5 বার ফেল করে 6 বার চুরি করে 9 বার ই করে কোন রকমের মেট্রিক পাস করেছে। ওই লোকগুলা এখন ফতোয়া দিয়ে বেড়েছে খুব, যে এখন একটু ছেলেছে। এখন আমরা দুটো ছেলে আমার আসার পরে আমরাও একটু জিহাদে নেমেছি, যে তোমাদের পুঁজি নিয়ে খানিকটা হয়ে যাক, এলমিয়া মোজাকেরা হয়ে যাক। তো এইটা ফি সাবিলিল্লাহ বলছে যুদ্ধর খাতে, যুদ্ধ নয়। ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা করতে যে বাহির হয়ে গেল, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, তলোয়ার কিনে দেওয়া, যুদ্ধের সরঞ্জাম কিনে দেওয়া, রাস্তাঘাট ভালো করা, চিকিৎসার ব্যবস্থা করা, মা বোনদের কোনো কিছু হচ্ছে টাকা নেই তার ব্যবস্থা ফি সাবিলিল্লাহ। অতএব মাদ্রাসা শিক্ষা, আপনার আব্দুল সালাম বস্তি তার মেসকাতের সারায় লিখছেন আপনার আনোয়ারুল মাসাবিতে, যে যারা দ্বীনের শিক্ষা করার জন্য বার হয়ে গেল সে ফি সাবিলিল্লাহর পথে থাকলো। অতএব মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, এখানে টাকা দেন। মাদ্রাসায় যারা ফুলের গাছ লাগায়, মাদ্রাসায় যারা শিক্ষা দেয়, মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসায় যারা আপনার বুদ্ধি যুক্তি দেয়, সব ফি সাবিলিল্লাহ, এদের জন্য একটা ভাগ। তারপরে হচ্ছে ওই ইবনে সাবিল, ইবনে মানে বেটা, সাবিল মানে রাস্তা, রাস্তার বেটা মানে রাস্তায় হয়ে গেছে, ওই রাস্তা নয়। মুসাফির, কাজ করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে তাদের টাকা হারিয়ে গেল বা কিছু হয়ে গেছে, তা বাড়ি আসতে পারছে না, কিছু করতে পারছে না, তার জন্য একটা ভাগ। এই ভাগটা দিতে হবে কি থেকে? ধরুন সাদকাতুল ফিতর, যাকাত। এখন ফিতরা নিয়ে খুব চলছে, খুব গোলমাল চলছে। শুনুন, মানুষের মধ্যে বিভেদ থাকতে পারে, থাক, কিন্তু একটু বুঝার চেষ্টা করবেন। ফিতরা যারা বলছে এখন যে একবারে পয়সাটাকে হারাম করে দিচ্ছে, পয়সা দেওয়া হারাম, দেওয়া যাবে না, একটু বুঝার চেষ্টা করবেন, একটু বুঝার চেষ্টা করবেন। আমি যেটা আপনাদের বলছি আমারটাই ফাইনাল তা নয়। যদি আপনি বলেন যে 7টা চাল দিতে হচ্ছে, চাল, তো চাল আরবি কি রে বলতো? আল্লাহ রসুলের 23 বছরের নবুয়ত জিন্দেগি, তারপরে 3 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে 10 বছর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান গনি 13 বছর, তারপরে হচ্ছে হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর, এই 30 বছর। তারপরে হচ্ছে সাহাবীদের যুগ, তারপরে হচ্ছে তাবেঈনদের যুগ, তারপরে হচ্ছে তাবেঈনদের যুগ, তারপরে হচ্ছে সালাফে সালেহিনদের যুগ, 1000 বছর ইসলামের স্বর্ণ যুগ। আমি আমার দাদার মুখ থেকে শুনেছি, সে তার দাদার মুখ থেকে শুনে সাহাবী বা তাদের কাছে ঠাকিয়ে দিয়েছে। এইরকম যে 1000 বছরের মধ্যে একটা দুর্বল সনদেও কেউ বলতে পারবে না যে আমরা চাল দিয়েছি। যেমন গমের কথা আছে, জবের কথা আছে, একটা দুর্বল সনদে দিনারের কথাও আছে, কিন্তু চাল দিয়েছে এই কথাটা বলা যাবে না। বলছে তোয়াম, তোয়াম মানে কি জানিস? তোয়াম মানে হচ্ছে খাদ্য বস্তু, খাদ্য বস্তু। কিন্তু তোয়াম মানে হচ্ছে খাদ্য দ্রব্য, যে জিনিসটা সঙ্গে সঙ্গে খেয়ে ক্ষুধা নিবারিত হয়। খেজুর, কিশমিশ, পনির, এই সমস্ত জিনিস দাও না বাপের বেটা। খুব যদি বলতো যে না আমরা তোয়াম দিব, দাও। খেজুর 12,000 টাকা কেজি, ওটাই দাও। 30,000 টাকা কেজি। যদি একটু ইসলামের রক্ত থাকে, বাপের বেটা যদি হও, ছুটিতে বলে দিচ্ছে অমুক মাওলানা, ও পাগল খাপা, কিচ্ছু বুঝে না। আরে যাদের বগলের চুলকে 1000 ভাগ করে কাটলে সেই তোর দাম হবে না, তাকেও পাগল বলে দিতে বাধ্য হচ্ছে। আর আপনাদের মতন কিছু লোক গেলাকে মানে ওরা সমর্থক করে নিয়েছে, করে নিয়ে আপনারাও খুব বগল বাঁধেছেন। ভালো করে শুনে রাখুন, আপনি যা করবেন করবেন, সেটা আপনার ব্যাপার, মতভেদ আছে এইটা নিয়ে। তাহলে যদি আপনি তোয়াম দেন, এই 5টা জিনিস আপনাকে বেছে নিতে হবে, কারণ দাগ মেরে দিয়েছে, যে তোয়ামে দাগ মেরে দেওয়া হয়েছে। আর চাল বা মটর খাসারির কথা আসবে কার কোথা থেকে যে আমরা এটা দিব খাই বলে? এই আমার ছেলেটা প্রফেসর দাদাটা, আমি ওখানে করে দিয়েছি শীতলকুচির, যেখানে গুলি চালিয়েছিল ভোটের সময়ে, ওইখানে একটা মাদ্রাসা আব্দুল মাতিন সাহেবের পক্ষ থেকে আমরা করে দিয়েছি, মাদ্রাসা মসজিদ।
তো ওখানে এত বড় চারটা চারটা পাত দিচ্ছে। আমার ছেলেটা জানে না, বলছে আগে এগুলা কি দিচ্ছে, এগুলা কি করছে ছেলেরা তালবিলিমেরা? তো বলছে এগুলা গাঁজার পাত। তো গাঁজার পাত মাথায় আছে, কি করবা? বলছে জাকাত দিয়েছে। তাহলে ওটা খাদ্য দ্রব্য, ও জাকাত দিয়েছে, তো লাও খাও, গাঁজা খাও, কত খেতে পারো। তাই ভালো করে শুনে রাখুন, পয়সাটার কথাটা হচ্ছে এই, আমরা কিন্তু প্রকৃতপক্ষে পয়সা দিচ্ছি না, আমরা কিন্তু কমটাই দিচ্ছি। আপনাদের মধ্যে তো বয়স্ক লোক, আমার মামুকে বলবো, কই আমার মামু? হ্যাঁ, আমার ওই আব্দুল লতিফ মামু কোথায়? আপনারা গত বছর কি দিয়েছিলেন? ফেতরা পয়সা দিয়েছিলেন না কোন জিনিস দিয়েছিলেন? একজন বলেন। পয়সা দিয়েছিলেন? কত টাকা দিয়েছিলেন? কত টাকা দিয়েছিলেন? ভালো করে বুঝবেন আর উত্তর দিবেন। কত টাকা দিয়েছিলেন বলেন না, যে কত টাকা দিয়েছিলেন? 60 কি 65 কি 70? কত দিয়েছিলেন? যা বাবা, ওটাও ভুলে গেছে। ৭০ ৭৫ দিয়েছেন। আচ্ছা 10 বছর আগে কত ছিল? 20 টাকা। 50 বছর কত আগে কত ছিল? 2 টাকা। তাহলে যদি আমরা টাকা দিতাম বা পয়সা দিতাম, তাহলে 2 টাকা বা 8 আনাই থাকতো। এই 2 টাকা বা 8 আনা, এইটা পরিমাণ কি করে 70 100 হয়ে যেতে পারে? কারণ আমরা তাহলে কম দিছি। ওই জিনিসটাকে বিক্রি করে তাৎক্ষণিক উন্নয়নের জন্য, ইসলামের স্বার্থে, ইসলামের অগ্রগতির জন্য আমরা একটা জায়গায় জড়ো করে দিচ্ছি বন্টনের জন্য। এটাকে হারাম, এটাকে বেদাত বলা ঠিক হবে বলে মনে হয় না। আচ্ছা, আর একটা জিনিস শুনুন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে এইবারে এই 3 বছর আগে খুচরা পয়সা খুঁজছিল, খুচরা পয়সা, এই পয়সা আমরা নিতে চাইতাম না, আমরা জাকাতে পয়সা নিতাম না। অতটি পয়সা কি করব? তো এইবারে একটা গরিব মানুষ, একটা এই আমাদের হবিবুর সাহেবের কাছে এলো, বাবা আমার মেয়েটাকে নিয়ে আমি হসপিটালে যাব, বাবা তুমি একটু করো না, একটু কিছু পয়সা দাও। এবার যদি হবিবুর সাহেব ওকে 50 কেজি গম দেয়, 50 কেজি চাল দেয়, ডাক্তার বাবু নিবে তো? কাপড়ের দোকানে নিবে তো? চিনির দোকানে নিবে তো? তেলের দোকানে নিবে তো? তাহলে বিনিময় যদি হয়তো হবে না, তাহলে ইসলামের অগ্রগতি কি করে হতে পারে? সেই জন্য ভাইরা, আমরা এখন ওই পয়সাটার দিকে, ওই পরিমাণ ত্রমের উপর হাত দেওয়ার ক্ষমতা কাউরি নাই, ওই পরিমাণ যা 2.5 কেজি হবে, ওই টাকাটা বন্টনের ব্যবস্থা করতে হবে। এখন যারা বলছে না চালই দিতে হবে, তাদেরকে বলবো মতভেদ থাকলেও জিদটা ছেড়ে দাও। জিদটা খুব খারাপ জিনিস। আগে খুব বক্তৃতা করেছি, তখন অনেক উদাহরণ দিতাম, অনেক খারাপ খারাপ কথা বলেছি, ওগুলা বলতে চাইছি না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, সমাজে বিভেদ সৃষ্টি করবেন না। এলাকার আরো আলেম ওলামা আছে, তাদেরকে নিয়ে আপনারা চেষ্টা করবেন ওই ত্রমের 2.5 কেজি পরিমাণ পয়সা দিয়ে ইসলামের অগ্রগতিটাকে বজায় রাখবেন। কোন ভটকা যদি কেউ কিছু বলে দেয়, তার কথা শুনে আমাদের চললে হবে না। ভাইরা আমার, যাই হোক না কেন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলার চেষ্টা করছি, ইসলাম এমন একটা জিনিস, আজকে চিন্তা ভাবনা করতে হবে মুসলিমরা কোথায় গিয়ে পড়েছে। যে সময়ে মুসলিমরা চাঁদকে অঙ্গুলি দিয়ে দুভাগ করে দেখিয়েছে, যে মুসলমানদের শৌর্য বীর্য সহ্য, সে জঙ্গল পার হয়ে গিয়েছে, 11 লক্ষ কয়েক লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্রকে মন্থন করেছে এই মুসলমানরা, স্পেন দখল করে সেখানে 200 বছর রাজত্ব করেছে। আলহামরা ইউনিভার্সিটি সেখানে হয়েছে। চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা পথ দেখিয়ে দিয়েছে। চীনের প্রাচীরকে টপকে গিয়ে সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া থেকে জাপান, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়েছে। আমাদের মতো যদি ফতুয়াবাজ হতো, আমাদের মতো যদি কুৎকাচালি করতো, তাহলে আমরা এত দূর আসতে পারতাম না। ভাইরা আমার, এটা ইসলাম এমনি আসেনি। আমার মা বোনদেরকে চিরে দেওয়া হয়েছে। আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মারের মা, তার গুপ্ত জায়গায় বল্লম ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বেলালকে যে কষ্ট দেওয়া হয়েছে, তাকে চাবুকের, উমাইয়া ইবনে খালদ, সে এমন বদমাশ, তাকে চাবুকের পর চাবুক মেরে তাকে অজ্ঞান করে দিত এবং বলতো যে দেখ আমি থেমে গেলাম এই কারণে যে তোর উপরে দয়া করছি তা না, আমি তোকে মারতে মারতে খেঁচতে গেছি, পারি না আর বলে থেমে গেছি। তার পায়ে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ছাঁচিয়ে নিয়ে বেড়াতো। একদিকে গরম উত্তাপ, আগুনের মতো তাপ, আর এরপরে থবড়ে রাস্তার দহন, তবুও তিনি পদস্খলন হননি। দু পায়ে উঠে বেঁধে দিয়ে দুদিক থেকে উঠকে চালনা করা হয়েছে, পা চিড়ে গিয়েছে, তবুও পদস্খলন হয়নি। এই মুসলমান আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনার জ্বলন্ত অঙ্গার, মানে কাঠের দগদগ করে জ্বলছে,
তার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে আর একটা কাঠ দিয়ে চেপে ধরেছে, পিঠ গুলো পুড়ে গিয়ে চর্বি গলে আগুন নেমেছে, তবুও পদস্খলন হয়নি, কুটকা চালিতে যাননি। তাদেরই বংশধর আমরা, ছোট ছোট ছেলে দুটা লড়তে গিয়েছে বদরের যুদ্ধে। আল্লাহ রসুল রাস্তাতে বলছেন তোমরা ফিরে যাও, বলছে না ফিরে যাব না। তিনি দুজন যুদ্ধ করতে গিয়ে একজন বলছে এরা খুব তীর চালাতে জানে, হ্যাঁ, রাফি এবং সুমরা। তো বলছে না, কেন তোমরা যাবে? এই জন্য যাবো যে আমার নবীকে গালি দিয়েছে। প্রিয় বন্ধুগণ, ভারতবর্ষে কয়টা লোক? তখন মাত্র আমরা প্রায় 30 কোটি মতন মুসলমান ভারতবর্ষে বসবাস করি। আমাদের মধ্যে অনেক এমএলএমপি আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক আছেন, কিন্তু কয়েকটা মেয়ে আল্লাহ রসুলকে গালিগালাজ দিয়ে তার স্ত্রীদেরকে বিনা পয়সার প্রস বলা হচ্ছে। ওই আমরা তো আন্দোলন করিনি, আমরা তো প্রতিবাদ করিনি, আমরা ভয়ে নিজকে শিখতে নিয়েছি। औरंगाबाद শহরে প্রত্যেক দিন 27 লক্ষ টাকার লটারির টিকিট বিক্রি হচ্ছে, মদ বিক্রি হচ্ছে, দোকানে দোকানে সমালোচনা হচ্ছে। ওই আমরা তো সেই দিকে তাদেরকে কোনো কথা বলতে যাইনি। প্রিয় বন্ধুগণ, সেই জন্য ইসলামের উন্নয়নের জন্য অনেক কিছু করার আছে, আমরা তা করছি না। ইসলামকে আমরা বুঝতে না পেরে মনে করছি এই খটকা শুরু করে দিই, ফতুয়া করে দিই, আমি বড় মাওলানা হয়ে যাব। আরো কিছু দেখবেন, কিছুদিন দেখছি, আমরা এখনো দেখছি, জানাজা পড়াইতে গিয়ে একদিকে সালাম ফিরিয়ে দিল। একদিকে সালাম ফিরা, এটাও খুব জায়েজ, এটাকে কাটা যাবে না। কিন্তু যেখানে দুদিকে সালাম ফিরাটা 99% জায়েজ, তাহলে আপনি 90% নেবেন না 99% নেবেন? কিন্তু ও মাওলানা বড় হবে, জ্বর থেকে আমি বড় মাওলানা, একদিকে সালাম ফিরাচ্ছি, আমি কি ছোট মোটো মাওলানা? হ্যাঁ, তো ওকে খুট বেড়ার বাড়ি দেওয়া উচিত। যেদিকে দুদিকে সালাম ফিরা চল আছে, সেদিকে দুদিকে সালাম ফিরাতে হবে। একদিকে যদি কোনো ঈদগাহ কমিটি, কোনো মসজিদ কমিটি, কোনো পঞ্চায়েত কমিটি যদি একদিকে সালাম দেয়, ঠিক আছে, কিন্তু দুদিকে সালাম দেওয়া, আমরা এলাকা থেকে, আমাদের এলাকার সব থেকে প্রবীণ মানে ব্যক্তিত্ব মৌলানা আমার আলহাজ গিয়াসউদ্দিন সাহেব আছেন, তিনারা দুদিকে সালাম ফিরিয়ে এসছেন, আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন এই শহীদুল। আমরা কেন সমালোচনায় যাব? আমরা কেন অপরের কথা বলতে যাব? এই কথাটা আমরা শুনছি না। নতুন নতুন ছড়া ছকরা সব হচ্ছে মসজিদে, তারা যেদিকে করছে দিয়ে ব্যাগলা শুরু হয়ে যাচ্ছে। ভাইরা আমার, তাই ভালো করে শুনুন, ইসলাম এমনি আসেনি ভারতবর্ষের বুকে। ইসলাম খুব কষ্ট করে এসেছে, না খেয়ে থেকেছে। একটা খেজুরকে 3-4 ভাগ করে খাওয়া হয়েছে। আজকে কত মানে কষ্টকর আর দিন আমাদের নেই, রোজার কষ্ট দিন আমাদের নেই। রোজা রেখেছে, খেজুর পেকেছে, গম পেকেছে, এমন সময় আল্লাহ রসুল বলছেন চলো যুদ্ধে যেতে হবে। যেতে হবে মানে যেতে হবে, কোনো কথা শোনা যাবে না। ভাইরা আমার, একদিন আল্লাহ রসুল বলছেন যে কোন একটা বিষয়ে নামাজ পড়া হয়ে গেল, সব বাহির হচ্ছেন মদিনা মসজিদে, বেলালকে বলছেন আজান দাও, কিছু দরকার আছে। বেলাল আজান দিলেন, তো একটা লোক, অন্ধ মানুষ, সে কপাটের এক দেহের দিকে পা, একখান পা আগা দিকে, ওই অবস্থাতে চোখাটকে নিয়ে বসে গেলেন। উনি বলছেন আব্দুল্লাহ, তুমি হয়তো চোখাটের বাহিরে যাও, পাখানটা নিয়ে আগা দিকে করেছ। বলছে আমি অত শত বুঝি না, আল্লাহ রসুল হুকুম করেছেন যেখানে বসতে আগুন আছে, কাঁটা আছে, আমার দেখার দরকার নেই, আমি বসে গেছি। এইরকম ভাবে কথা শুনেছে বলে তারা আজকে মানে এত দূর আমরা আসতে পেরেছি। ওই দুটো ছেলে যুদ্ধে গিয়েছে, যুদ্ধে গিয়ে সেদিন এমন একটা যুদ্ধে গিয়ে আবু জাহাল নেতৃত্বে। বলছে আবু জাহাল কোথায়? যুদ্ধ লাগার আগে তখন মল্ল যুদ্ধ হতো, পালহানে পালহানে যুদ্ধ। কুরাইশদের 3টা বীর এসে পড়ে আলো, তাল ঠিকা যায়, মায়েরকে দুধ খেয়েছিস। এইদিকে 3জন মুসলিম বীর গেলেন, 3জন কুরাইশ সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আর যুদ্ধ করে লাভ নেই বলে অতর্কিত হানা চললো। এই দুটো ছেলে এইদিকে যখন কুচকাওয়াজ হচ্ছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন যুদ্ধ তো লেগে গেল, আল্লাহ আমি একটু এদিক ওদিক দেখি, আমাকে যদি কেউ তীর চালায়, আমাকে যদি কেউ বল্লম চালায়, আমাকে যদি কেউ পাথর ছুড়ে, তাহলে আমাকে রক্ষা করার মতন কেউ আছে কি নেই। দেখছেন বাম দিকে একটা 11 বছরের ছেলে, আর ডান দিকে একটা 13 বছরের ছেলে, যাদের মোচ বগলি কিচ্ছু বাহির হয়নি। তখন উনি মনে মনে করছেন আল্লাহ যা কিছু করার আমাকে যে করিয়ে নাও, এই ছেলেগুলোর দ্বারাই কোনো আমি সাহায্য পাবো না, এমন মনে মনে করছেন উনি। এমন সময়ে ডান দিকের ছোট ছেলেটা বলছে চাচা, ও চাচা যান, আবু জাহালকে একটু চিনিয়ে দাও না। আবু জাহালের কি হবে রে? বলছে কি হবে আমি বুঝি না, আমার নবীকে, আমার নবীর স্ত্রীকে গালি দিয়েছে, আমি বাঁচবো না হয় সে বাঁচবে। একটা ছোট ছেলে, ওর ইমানটা কতটা, আপনি জান্নাত যাবো ভাবছেন?
জান্নাত থেকে বহু দূরে ছিটকে আছেন আপনি, শুধু সমালোচনা নিয়ে। ডান বাঁ দিকে ছেলেটা বলছে, চাচা যান আবু জাহালকে একটু দেখিয়ে দাও না, আবু জাহালের কি হবে রে, কি হবে জানি না, আমার অন্যদিকে গাল দিয়েছে, অতএব সে বাঁচবে না আমি বাঁচবো। এমন সময়ে এমন যুদ্ধ করতে করতে চলে আসছে ঘোড়া নিয়ে, আর এমন তাদের দেব দেবীর নামে জয়ের ধ্বনি দিচ্ছে। এমন সময়ে তিনি কানে কানে মুখ লাগিয়ে বলছেন, বাবারা এই দেখো তোমাদের শিকার। যেমন বলা, ওরা চোখের আওতায় নিয়ে নিল, আর একবারে ঘোড়ার পায়ে খুব তলোয়ার মেরে যেমন পড়েছে, তার গর্দনে একটা কোপ দিয়ে, দুজনে একসাথে কোপ দিয়ে আল্লাহ রসুলের কাছে বলছেন, আল্লাহ রসুল আমি ইসলামের শত্রুকে মেরে দিয়েছি। ও বলছে মেরে দিয়েছি, ইও বলছে মেরে দিয়েছি। আল্লাহ রসুল বললেন, তোমাদের তরোয়াল দেখি। দুজনের তরোয়াল রক্ত সিক্ত, মানে রক্ততে ভিজা। বলছে তোমরা জয়েন ফার্স্ট ক্লাস, ফার্স্ট ফেলে। যাই হোক, তখনও আবু জাহাল মরেনি, তখনও আবু জাহাল মরেনি। আল্লাহ রসুলের চাচা, নিজের চাচা বলছে আবুল আহাবের লাশ চাল একটা চটানের উপরে তখনও চিঠি শব্দ করছে। এমন সময় একজন তার গলাটাকে বুকে পা দিয়ে ধরেছে দাড়িটা, বলছে কে রে আব্দুল, এত বড় তোর পারে, এত বড় তোর সাহস, বড় জায়গায় উঠে গেছে, অত বুঝি না, আজকে তোমার দিন ছিল, কাল আজকে আমার দিন। টুটিটা কেটে আল্লাহ রসুলের সামনে হাজির করে দিলেন। নিজের চাচার কাটা কাঁচা মাথা দেখে বলছেন, এ যুগের ফেরাউন, ফেরাউনের মৃত্যু নেই, ফেরাউনের মতো বদমাশ লোকের কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কেন বললেন? ফেরাউনের কাজ মায়ের পেটে সন্তানকে খতম করে দেওয়া। আজকে এই ফেরাউনেরা মায়ের পেটকে, 6টা ছেলের মা যদি হাসপাতালে গেছে, তারও পেট কেটে বাহির করতে হয়েছে, তারও সিজার করতে হয়েছে। এই ছোট ফেরাউন না, এর বিরুদ্ধে আপনার কোনো কথা নেই, এর মধ্যে কিছু কথা বলার আপনার নেই, ছিল। কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকুন। আপনি মসজিদে মদ হারাম, জুয়া হারাম, মুখ হারাম, এইগুলো বলা খুব সহজ, কিন্তু নিজের রক্ত ঝরিয়ে জেল খাটা, মার খাওয়া ইত্যাদি করা খুব ততটা কঠিন। প্রিয় বন্ধুগণ, তাই ভালো করে শুনে রাখুন, এই যে আবু জাহালেরা, এদের মৃত্যু হবে না। আমরা দেখলাম আমাদের ভারতবর্ষের আবু জাহাল, আবুল আহাব, ফেরাউনরা এমন করেছে, সারা ভারতবর্ষের মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু হয়েছে, মা বোনদের উপরে অত্যাচার শুরু হয়েছে, তাদের উপরে বলাৎকার করে তাদের উপরে আবার কেস চাপছে। আমরা কিছু করতে পারি না, পুলিশ কিছু করার নেই। এই ঘটনাগুলো আপনারা নিউজে দেখছেন, কাগজে পড়ছেন, আপনাদের কিছু করার নেই। তাদের জন্য আন্দোলন করো, তাদের জন্য নয়, শুধু ওইটা চলবে না, এটা চলবে, এটা চলবে না, এটা চলবে। যাই হোক ভাইরা আমার, তাহলে মুসলিম হতে গেলে আপনাকে সর্বাত্মকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যশীল বান্দা হতে হবে। যেমন রোজার মাসে আল্লাহ বলছে, আমি কি পেটের পয়সা দিব না দিব আমি জানি। তো কি দিবে না দিবে আল্লাহর হাতে যখন আছে, তখন নিশ্চয় একটা বাদশা দান করবেন, মানে বড় জিনিসই দান করবেন। হ্যাঁ, এই জিনিসটা মনে রেখে আমাকে সারা বছর ভালো হয়ে চলতে হবে এবং মসজিদ ভিত্তিক আবার জীবনটা তৈরি করতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর অফিস, যেখানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে হয়। এখন তো দোয়াগুলো উঠে গেল, ভালো ভালো দোয়াগুলো সবই হয়ে গেছে। হ্যাঁ, কবরে গিয়ে দোয়া করা মানুষ ছেড়ে দিল, কবর জিয়ারত করা নেই। তো আর কি বলবো, যে এমন এমন কথা বলছে, ফতোয়া দিচ্ছে, মানে কি আর বলবো, ওদের হেদায়েত কামনা করা ছাড়া কিছু নেই। হাত তুলে দোয়া করলে ও বলে নাকি মদখোর জান্নাতে যাবে, কিন্তু এই হাত তুলে দোয়া করলে ও বলে জাহান্নামে চলে যাবে। যাই হোক, আমি যে সমস্ত কথাগুলো বললাম, যে পয়সা দেওয়া জায়েজ কিনা, পয়সা দেওয়া জায়েজ কিনা, আসুন এমন একজন পণ্ডিত লোক, এমন একজন আরবি পণ্ডিত, সর্বকালের সেরা 10 জন আলেমের মধ্যে একজন, তিনি হচ্ছেন আল্লামা দাউদ রাজ। বুখারী ট্রান্সলেট করেছেন তিনি বলছেন পয়সা দেওয়া জায়েজ। 14টা ভাষায় জ্ঞানী লোক, সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহ, আরবের 4 জায়গায় নামাজ পড়তে গিয়ে ফতোয়া দাঁড়ায়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। উনি গিয়ে ওখানে সবকে ভেঙে দিয়ে একটাই মশাল্লা করেছেন, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তিনি বলছেন যে পয়সা দেওয়া জায়েজ। আপনার 2 লক্ষ যিনি নিজের ছাত্র দেখেছেন নিজের জীবনে, নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলছেন যে পয়সা দেওয়া জায়েজ। এইরকম করে এখন আপনি এই এগুলো খুলে দেখেন, 6টা পিএইচডি করা ছেলে, 6টা হাদিসের পিএইচডি করা ছেলে বলছেন পয়সা দেওয়া যায়। বিতর্ক আছে, কিছু কিছু লোক হয়তো যারা বলছেন না পয়সা দেওয়া হারাম, ওরকমও বলছে। কিন্তু আমরা পয়সা কিন্তু দিচ্ছি না, আমরা দিচ্ছি পয়সাটা একটা জিনিসের পরিমাণ। কারণ ওইটা 4 আনা 2 পয়সা থেকে এখন 70-80 টাকায় হয়ে গেছে। একটু বুদ্ধি করে ইসলামের উন্নয়নের জন্য, ইসলামকে বড় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মানে এই কথাটা করতে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ সবকিছু
করার জন্য। এখন যদি কোনো দেশে আমাকে কিছু টাকা পাঠাইতে হয় বা সাহায্য সহযোগিতা পাঠাতে হয়, আমি 15 কেজি গম পাঠিয়ে দেবো নাকি? 10 কুইন্টাল আমি গম পাঠিয়ে দেবো, 10 কুইন্টাল আমি চাল পাঠিয়ে দেবো। আবার চাল কোনটা? রেশনের চাল 2 টাকা, মানে মজা হয়েছে ফতুয়া দিতে। আর আমরাও তখন গ্রহণ, হ্যাঁ ঠিকই তো, রেশনের চাল আমরা করে যাচ্ছি। যাই হোক ভাইরা আমার, মনে রাখবেন ইসলাম এমন একটা জিনিস, সারা দুনিয়ার দিন চেয়ে থেকে চলে আমাদের দিকে। আজকে আমাদের দিকে দেখে ঠাট্টা করছে কেন? এই যে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। ফতুয়া এক ধরনের, মারওয়াড়িরা টাকা ঢালছে, কাদিয়ানিরা টাকা ঢালছে। কাদিয়ানি কাকে বলে জানেন? কাদিয়ানিরা এখন হাজার হাজার কোটি টাকা দৈনিক ঢালছে আপনার ওই মিডিয়াগুলোতে। ওরা ফতুয়াগুলোকে, দলিলগুলোকে উল্টাপাল্টা করে বয়ান করছে, উল্টাপাল্টা করে বয়ান করে ওইগুলোকে আমরাকে পড়াচ্ছে। কাদিয়ানি হলো ওরাই। ওরা বলছে যে মুসলমানরা যা করছে ঠিক করছে, কিন্তু আল্লাহ রসুলের পরে আর কোন নবী আসবে না, এটা ভুল। আল্লাহ রসুলের পরে ওই কাদিয়ানি সাহেব উনি হচ্ছেন, আহমদ রেজা কাদিয়ানি, উনি হচ্ছেন নবী। এই কথাটা মানতে হবে। তারা এমন ভাবে লিখছে, মানে মানে পড়লে অত খারাপ কথা পড়া যায় না, এবং আপনাদের বলবো না। তাহলে চিন্তা করুন যে এই যদি বলা হয়, আল্লাহ বলছেন যে, আল্লাহ রসুল বলছেন যে আমার পরে কোন নবী আসবে না। এখন একটা লোক বলছে না, ওটা ঠিকই আছে, দেওয়ার পরে আমি নবী এসেছি। তাহলে ঝুটা নবী প্রমাণ হয়ে গেল। সে মরার সময় তার ওই সানাউল অমৃতসরের সঙ্গে মোনাজেরা হয়ে তার মুখ দিয়ে পায়খানা উঠে উঠে সে মারা গিয়েছিল বেজ্জতির সাথে। যাই হোক না কেন, এই যে ইসলাম আমরা নিয়েছি, মনে রাখবেন, দৃঢ় থাকেন, ঝগড়াঝাটি না করে। এলাকায় আমি মনে করব যে আপনারা ওই তোয়ামের সম পরিমাণ পয়সা দান করবেন, এবং 60% লোক চতুর্দিক থেকে আমরা একমত হতে পেরেছি। দু একটা জায়গায় যারা ছিল গত বছর, এখন তারাও সোজা সাতটা হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আর কোনো ব্যাগড়াতে না গিয়ে আমরা যেন একমত হয়ে চলতে পারি, তার দিকে লক্ষ্য রাখবেন। এখন দুটা কথা হয়ে গেছে তো, হ্যাঁ, আর 5 মিনিট আছে। তাহলে ভাই আমার, মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা জান্নাতের মূল চাবিকাঠি। আমি সেই জন্য একটা মহিলা মাদ্রাসা করছি। আমি জেল খেটেছি ভাই। এই কাটরা আন্দোলনে 3টা পিঠে বাড়ি মেরেছিল সিআইএসএফেরা, 3 মাস দাম ছিল। আর তখন যে শরীর আমার শক্তি, 2-4টা পুলিশকে মনে হচ্ছে নিয়ে পড়ে যাবো এইরকম। 3 মাস কেন? ডাকাত লোক আমি, খারাপ লোক আমি। औरंगाबाद কলেজ করার সময় পয়সা কে ঢেলেছিল? আমরাই ঢেলেছি পয়সা তখন। যাই হোক না কেন ভাইরা আমার, তাহলে আপনাকে এমন একটা জায়গায় থাকতে হবে যে শুধু ডিম ভাত খাওয়ার জন্য নয়, জেল খাটার জন্য তৈরি থাকতে হবে। আপনি যেখানে আছেন, এটা হচ্ছে দারুল হার্ব। এখানে নামাজ পড়া যেমন ফরজ, সেখানে এখানে আপনাকে জিহাদ করাও আপনার জন্য ফরজ হয়ে আছে। এই কথাটা আপনাকে বুঝতে হবে। আর শুধু যদি মনে করেন বিড়ির শুক্কুলা নিয়ে চালাবেন মা বোনেরা, তাহলে সব শেষ হয়ে যাবে। আপনারাই আমাদের অগ্রগতি প্রথম পথিক, আপনারা হচ্ছেন সমাজের নাবিক। আপনারা ভাত রাঁধছেন, ভাত রেঁধে আবার বলছেন উঠো, ভাত রান্না হয়ে গেছে খাও, আমরা ঝিড়কি দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি রান্না করে না দেন, অথচ পুরুষেরা একবার ওদের জন্য দোয়া করছে নিজের, বরং একটু যদি দেরি হচ্ছে গালিগালাজ করছে। মা বোনেরা, তাই আপনাদের মধ্যে শিক্ষার প্রয়োজন। আপনাদের মধ্যে ফাতেমা, সুমাইয়া, খানসা রাদিয়াল্লাহু তাআলা ওনারা মানে জীবিত আছেন। আপনাদের কাজকে মেয়েদেরকে পড়াতে হবে। যে মেয়েটা খেলছে, চোখের নাকের ফোঁটা, চোখের পেস্টি মুছতে পারে না, তার মধ্যে কিন্তু সকিনা করিমা ভরা আছে। আপনারা জানছেন, মা বোনেরা যদি না হতো আমরা এত দূর আসতে পারতাম না। কারণ যে যত ফুটানি করুক, যত বড় মাওলানা হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় মানে বড় বাদশা হোক না কেন, তাকে মায়ের পেটি আসতে হয়েছে। মায়ের আতুড়ি ভুতুড়ি জায়গায় যদি জায়গা মা না দিতেন, তাহলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। সেই জন্য আল্লাহর রসুল বলছেন যে মায়ের পায়ের তলে জান্নাত, যে মাকে আমরা ভালো চোখে দেখি না। অতএব মা বোনেরা, আপনারা নিজের ইজ্জতকে নিজে রক্ষা করুন, নামাজটা ভালোভাবে পড়বেন, স্বামীর সেবা করবেন, ছেলেপিলাকে দেখে ওই খারাপ করে গালিগালাজ করবেন না, শ্বশুরকে ভালোভাবে কথা বলবেন, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলবেন। তাহলে সমাজে খুব ভালো একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। যার মেয়েদেরকে শিক্ষা দেন, কষ্ট করে একটু মেয়েদেরকে আলেমা করুন। এই দেখুন আমার মাদ্রাসায়, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, এদের 2টো মেয়ে ফারাগাত করলো। এই যে নূরপুরের এবং হাসানপুরের 2টা মেয়ে, মেয়ে 2টা আবার হায়ার সেকেন্ডারি পাস, কম্পিউটার শিখে নিয়ে গেছে। হ্যাঁ, এবং আপনার দর্জিগিরি শিখে গিয়েছে। শ্বশুর বাড়ি গেলে সে যদি ছিলাপাটা সেলাই করে, তাহলে লুঙ্গি সেলাই করে, তাহলে 200 টাকা ইনকাম করবে। কম্পিউটারে ডিটিপি করে যদি করে, ছবি তুলে মেয়েরা মেয়েদের কাছে যাবে।
তাই আপনারা নিঃসন্দেহে অতি অল্প খরচায় চাঁদপুর ব্রিজে আবার মাদ্রাসাতে দিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের যোগাযোগ করতে হবে। তাদেরকে হাফেজা করুন, তাদেরকে আলেমা করুন, তাদেরকে হায়ার সেকেন্ডারি, একটা হায়ার সেকেন্ডারি পড়াতে গেলে 600-700 টাকা আপনাকে প্রাইভেট পড়াতে লাগছে। আর এই 600 টাকা দিয়ে আপনি 3 বার খাইয়ে হায়ার সেকেন্ডারি পাস করিয়ে আলেমা হাফেজা করে আপনি বার করে নিতে পারছেন। এই সুযোগ আপনাদের দেওয়া হচ্ছে। তাই মায়ের মনে রাখবেন একটা ছোট্ট মতো কথা, মায়েরা কি করতে পারে সেটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। মক্কা থেকে মদিনা আল্লাহ রসুল হিজরত করেছিলেন, মানে তাড়িয়ে গিয়েছিল বেচারিকে। আবার কিছুদিন পরে আবার মদিনা থেকে মক্কা হজ করতে আসছেন। আল্লাহ রসুল বললেন, যেখানে তোমরা যাচ্ছ তোমাদের দিনই দুশ্মন, অতএব তোমরা অস্ত্র সব বেঁধে নাও। 1400 সাহাবী রেডি হয়ে গেলেন। নিজের বাপ আছে, তোমাদের মামু আছে, চাচতো ভাই আছে, কিন্তু দিনই দুশ্মন, তোমাদের সঙ্গে লড়াই হবে, অতএব অস্ত্র বেঁধে নাও। মুসলমানদের অস্ত্র একদিন প্রধান ছিল, এখন অস্ত্র ত্যাগ করে দিয়ে কয়লা হাতে নিয়ে নিয়েছে, গরুকে ঘোচা মারার জন্য, এই পার থেকে ওপার করার জন্য। হ্যাঁ, এই কয়লা নেওয়ার জন্য অস্ত্র দূরে চলে গিয়েছে। যাই হোক, উনি এলেন, আসার পরে হুদায়বিয়া জায়গায় একটা বাধা দিয়ে দিল কোরেশরা। ঘটনা লম্বা, ছোট্ট করে বলি। বাধা দিয়ে শেষ পর্যন্ত ফাইসালা হলো কি, 6টা ঠগা পয়েন্টে আল্লাহ রসুলের সঙ্গে চুক্তি হয়ে গেল। 6টা ঠগা পয়েন্টে। আর যারা চলে যাবে মক্কা থেকে মদিনা, তাদেরকে ফেরত দেবো না, মদিনা থেকে মক্কা দিয়ে যাবে তাদেরকে ফেরত দেবো, এবার কেমন ফেরত যেতে হবে, মানে সব কি ঠগা পয়েন্টে। আল্লাহ রসুল নবী এই কথাও লিখতে দিবে না, এই কথাও লিখতে দিবে না। আল্লাহ রসুল সব মেনে নিলেন। মেনে নেওয়ার পরে সই করে দেওয়ার পরে তাঁবুতে চলে এলেন। ওমর ফারুক কাঁদছেন, আবু বকর কাঁদছেন, বড় বড় সাহাবায়ে কেরামরা কাঁদছেন, আর কেউ কথা শুনছে না। আলোচন তোমাদের হাজিটা জবাই করো, কুরবানি জবাই, কেউ কথা শুনছে না। আল্লাহ রসুল মনের দুঃখে নিজের তাঁবুতে চিত হয়ে পড়ে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছিলেন। মা, তোমাদের মতন একটা বেটি ছেলেকে, আল্লাহ রসুলের স্ত্রীকে নিয়ে গেছিলেন। দিয়ে বলছেন, কি হলো, তুমি শুয়ে কেন গেলা? বলছে, আর আমাকে জিজ্ঞেস করিও না উম্মে সালমা, আমি এত রাত করিনি, দিনকে দিন করিনি, খেয়ে না খেয়ে যে উপরে কালচার করলাম, তারা আমার উপরে কেউ কথা শুনলো না। বলে, কেন, কি হয়েছে? না এই ব্যাপার। বলে, আপনি আপনারটা জবাই করেছেন? বলে, না তো। আল্লাহ রসুলের হাত ধরে উঠালেন, এই পিছন দিকে বগলের তলে হাত ধরে উঠে বসালেন, ছোড়া নিলেন, নিয়ে এলেন বাইরে, ডিম্বাটাকে চিৎ করে ফেলে আল্লাহ রসুল জবাই করলেন। শিশি শব্দ হলো, রক্তের ফোয়ারা ছুটলো। আপন আপন তাঁবু থেকে, নিয়তের তাঁবু গোলমাল নেই, নিয়তের কোনো গোলমাল তা নয়, দেখছেন কে জবাই করেছে আল্লাহ রসুল, সঙ্গে সঙ্গে আপন আপন হাতিগুলোকে সব জবাই করলেন। মা বোনেরা, একটা সমাজ কি হতে জানি না, সেই সমাজটা ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন কে? এই মা বোনের আপনারাই। অতএব আপনাদের প্রাজ্ঞতা, আপনাদের দূরদৃষ্টিতা, আপনাদের বুদ্ধি, আপনাদের সরলতা একটা সমাজকে বাঁচাবে। অতএব নিজের সন্তানকে, স্বামীকে বাঁচাবার জন্য আপনারা চেষ্টা করবেন। রোজার পরে নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন, মানুষের জন্য ভালো ব্যবহার করবেন, এই অনুরোধ রেখে, এই দোয়া করে, এবং এই মসজিদকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। এবং যারা এর চেষ্টা করছে, আমার ভাগনা মাস্টার আব্দুল লতিফ সাহেব, আল্লাহ তাকে হেডমাস্টার করেছেন, একটা বঙ্গের ঐতিহ্যশালী স্কুল, সেই স্কুলের উনি হেডমাস্টার, ওখানকার আমি ছাত্র ছিলাম এককালে। যাই হোক না কেন, অরঙ্গাবাদের অনেক ছাত্র আছে আমাদের এখানে, গিয়াসগঞ্জ মেজবাটা কলিমুদ্দিন আমার ক্লাসমেট। তাই তার জন্য আমি দোয়া করব। আমাদের প্রবীণ ব্যক্তি আছেন, আল্লাহ যেন তাকে আরো কিছুদিন জীবিত রাখেন, তার দ্বারা যেন আমরা কাজ পাই। এলাকার আরো আলেম ওলামারা যারা চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে যেন আল্লাহ পূর্ণ হেদায়েতের উপরে রেখে সৎসাহসে কথা বলার তৌফিক দেন। আমরা এই দোয়া করে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা মসজিদের জন্য দান করবেন, পর্যাপ্ত পরিমাণে, অল্প দিলে হবে না, দান করবেন, নেকিটা বেশি হবে আপনাদের। মানে রোজার মাসে তা শুনে আসছেন। আমি এখন যাব, আমার জন্য তো দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে রাখে, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ইমানি জিন্দেগি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়তো বিতর্কিত কিছু কথা হলো, তাতে বিতর্ক থাকবে, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করবেন। আর ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা প্রার্থী আমি। আসসালামু আলাইকুম।